বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় অডিয়েন্সদের জানাই আসসালামু আলাইকুম। আজকে একটা কাচ্চি বিরিয়ানির রেসিপি নিয়ে আসছিলাম। এটা গরুর কাচ্চি বিরিয়ানির রেসিপি। প্রথমে টক দই লবণ দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আপনাদের সামনে এই ফার্স্ট একটা ভয়েস দিচ্ছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাংসটা এই যে ভালো করে লবণ দিয়ে ভালোভাবে মেখে, টক দই লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে এই যে কাচ্চি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। কাচ্চি বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে আদা রসুন পেস্ট, তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে। প্রিয় অডিয়েন্স, আপনাদের সবাই ভালোবাসা উৎসাহিত যদি পাই আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। আপনারা আমার নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়া হলো, শুকনো মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট 2 টেবিল স্পুন পরিমাপ দেওয়া হলো। এখানে 2 কেজি মাংসের বিরিয়ানি হচ্ছে। মাংসটাকে সম্পূর্ণ প্রিপেয়ার করতে হবে, মেখে ভালোভাবে, যত ভালো মাখা হবে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকবে। আপনারা আমার কাছে যদি আর কোনো রেসিপি দেখতে চান বলবেন কমেন্টে, আমি সেই রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব। আবারও বলছি, আমার ফার্স্ট টাইম ভয়েস, আমার ভয়েসটা তেমন ভালো না। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাংসটা ভালোভাবে মেখে হাঁড়িতে, যে পাত্রে রান্না করতে হবে সেই পাত্রেই ছড়াই দিতে হবে সুন্দরভাবেতে। এরপরে আপনার চাউলটা প্রিপেয়ার করতে হবে। ওটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে। চাউলটা পানি গরম করে লবণ দিয়ে মুখে লেগে যাবে এমন একটা লবণ, এত পরিমাণে লবণটা দিতে হবে। দিয়ে হাফ সিদ্ধ করে চাউলটা রাখতে হবে। এরপরে মাংসের উপরে আলু বোখরা, আলু হালকা করে ভেজে দিয়ে দেওয়া হলো। তারপর আলু বোখরা, কিশমিশ, বাদাম কুচি দিয়ে এরপরে হাফ সিদ্ধ চালটা দিয়ে দিতে হবে। তারপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এরপরে আপনার একটা ঘি, দুধ এবং তেল দিয়ে একটা মিশ্রিত চাউল যখন হাফ বয়েল করার সময় ওখান থেকে একটু পানি উঠায় তার ভিতরে দিয়ে মিক্সড করে উপর থেকে দেওয়া হয়েছিল, এটা স্কিপ হয়ে গেছে। তারপর হাঁড়িটা সিল করে দিতে হবে। কেওড়া জল, গোলাপ জল দিয়ে দেওয়া হলো। হাঁড়িটা সিল করা হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে এখন লাস্ট ফিনিশিংয়ে বিরিয়ানি এটা হয়ে গেছে। এখন আপনাদের দেখাচ্ছি মাংসটা কেমন সিদ্ধ হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।